দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। এটি আমার কোনি উপন্যাসের উপর ফাইনাল সাজেশন ভিডিও। এই ভিডিওতে আমি এবিটিএ টেস্ট পেপার এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের কোনি উপন্যাস থেকে যে প্রশ্নগুলি বারবার এসেছে সেগুলি তোমাদের সামনে একে একে তুলে ধরব। প্রশ্নগুলি থেকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। কাজে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। চলো প্রশ্নগুলি একে একে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, কোনি উপন্যাস অবলম্বনে কোনির সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংয়ের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রসঙ্গ, কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। প্রশ্নটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্রে রয়েছে এবং এটি এখন পর্যন্ত একবার মাধ্যমিক পরীক্ষায় আসেনি, তাই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। অথবা প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতী বিদ্রোহী হয়েছিল কেন, বক্তব্যটির অর্থ বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্বও জলে, কে কাকে কথা বলেছিল, প্রসঙ্গ উল্লেখ করে কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। 6 নম্বর প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। 7 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে, উক্তিটি কার, প্রসঙ্গ উল্লেখ করো। উদ্ধৃত অংশটির মধ্যে দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে। শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।